আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আজকে করে দেখাবো ডিমের কোরমা। সেজন্য আপনাদের মাঝে হাজির হয়েছি। এই পদ্ধতিতে ডিমের কোরমা তৈরি করলে এত মজার আর স্বাদ হয়, আপনারা বাড়িতে করলেই বুঝতে পারবেন কেমন স্বাদ হয়। তার জন্য এখানে আমি একটা বাটিতে টক দই নিয়েছি, তারপর বাদাম বাটা আর আগ থেকে একটা মশলা রেডি করে রেখেছিলাম। সেটা জয়ফল, জয়ত্রী, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি এগুলো সব বেটে রেখেছিলাম। সেটাই একটু ওখানে দিয়েছি, জিরা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে, একটু মরিচের গুঁড়া, একটু হলুদ গুঁড়া, একটু স্বাদ মতো লবণ এইসব দিয়ে এখানে একটা আলাদা করে এই মশলাটা রেডি করে রাখবো। তাহলে যখন আমি রান্না করব তখন এইটা দিলে সহজে হয়ে যাবে, তখন আর কোনো ঝামেলা হবে না। সহজভাবে এভাবে আগে থেকে রেডি করে রাখলে রান্না অনেক সহজ হয়ে যায়। এই যে দেখুন আমি কি কি দিচ্ছি, সব একটু একটু করে দিয়ে মশলাটা রেডি করে নেব। এই যে মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এখন ভালোভাবে এখানে আমি এটা গুলিয়ে নেব। এই তো গুলিয়ে নিচ্ছি, নিয়ে সাইডে রেখে দেব। গুলিয়ে নেওয়া হয়ে গেলে আপনাদের দেখাই দিলাম কীভাবে আমি রান্না করি। তার আগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। ওকে, এটা আমি এক সাইডে রেখে দিলাম। তারপরে এখানে একটু পেঁয়াজ কুচি নিয়ে এটা আমাকে বেরেস্তা করে তুলে নেব। এই যে দেখুন আমি বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করা নেওয়া হয়ে গেছে, আমি এটা এখন তুলে নিয়েছি অফ ক্যামেরায়। তারপর ওখানে আরেকটু পেঁয়াজ দিয়ে আমি সামান্য একটু নরম হয়ে আসলে সেখানে দারচিনি, তেজপাতা এইগুলো গোটা যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি আগে থেকে রেডি করা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখুন আমি ভালোভাবে পেঁয়াজটাকে একটু করে নিলাম, তারপর মশলাটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যখন এটা ভালোভাবে 4-5 মিনিট ধরে ভালোভাবে কষাতে হবে, যখন তেলের এরকম উঠে আসবে, এই যে দেখুন সে পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব এটা। এই যে আমি পানি দিয়ে ভালোভাবে বলক দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢেকে দিলাম, ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ডিম দিয়ে দিব। আমি 3টা ডিম দিয়ে করেছিলাম, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। এই যে দেখুন আমি ভালোভাবে এটাকে ডিমের সাথে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন তেল ভেসে আসবে সে পর্যায়ে এখানে দিয়ে দেব লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধে পানি মিশিয়ে লিকুইড করতে পারেন। আমার কাছে প্যাকেটের লিকুইড দুধ ছিল, সেটাই আমি দিয়ে নিয়েছি। প্যাকেটের দুধ বা লিকুইড দুধ প্যাকেটের দিলে সেটাই ভালো হয়। গরুর দুধ দিলে অনেক সময় এটা কেটে যায়, যেহেতু টক দই দেওয়া আছে সেই কারণে। আপনারা যদি সম্ভব হয় তাইলে প্যাকেটের দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি মজা হয়। যে দেখুন ভালোভাবে আমি কষায় নিচ্ছি। কষায় নিয়ে তেল যখন উঠে আসবে সে পর্যায়ে আমি দুধটা দিয়ে দিব। আবারও বলছি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালোভাবে কষাতে হবে, অনেক ভালোভাবে। এই যে দেখুন আমি কত টাইম ধরে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আবার এখানে অনেক মশলা দেওয়া আছে, বাদাম বাটা দেওয়া আছে, তলায় ধরতে পারে। এই কারণে আমি বারবার একটু একটু করে নাড়া দিচ্ছি, আবার কষিয়ে নিচ্ছি। এভাবেই কষাবেন আপনারাও, দেখবেন অনেক মজার হয় এই ডিমের কোরমাটা। এভাবে একবার রান্না করে দেখবেন কতটা মজা হয়েছে। দেখুন তেল ভেসে আসছে। আমি এই পর্যায়ে এখন তেল ভেসে আসার পরেও কিছু টাইম ধরে কষিয়ে নিচ্ছি। যতটা সম্ভব আপনারা লেগে আসা পর্যন্ত
কষিয়ে নেবেন। যত ভালোভাবে কষানো হবে তরকারি, যে কোনো তরকারি বা যে কোনো খিচুড়ির স্বাদ তত বেশি ভালো আসে। যত ভালোভাবে এভাবে আপনি কষিয়ে নেবেন, ডিমের কুরমাটা তত বেশি টেস্টি আর মজা হবে। কষিয়ে নিতে নিতে যখন লেগে আসবে, এই যে দেখুন মশলাগুলো কেমন দলা পেকে আসতেছে, এরকম টাইপের। এই যে দেখুন আমি এখন দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ আর কয়েকটা কিশমিশ দিয়ে নেড়ে আর একটু ভালোভাবে রান্না করে নামিয়ে নেব। তারপর পেঁয়াজের বেরেস্তা দিয়ে পরিবেশন করব। দেখুন আমার কোরমাটার কালার কত সুন্দর আসছে। এখন এখানে দেখে বোঝা যাচ্ছে কতটা টেস্টি হতে পারে খাবারটা। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন লোভনীয়। এই যে দেখুন আমার কোরমাটা প্রায় হয়ে আসছে। পর্যায়ে আমি কাঁচামরিচ আর কিশমিশগুলো দিয়ে নিলাম। দিয়ে আর কিছুক্ষণ 1-2 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। ও সামান্য চিনি অ্যাড করবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। এই যে দেখুন আমার ডিমের কোরমার ফাইনাল লুক। তারপরে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে নিচ্ছি একটু। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন এত মজার হয় এই রান্নাটা। একবার না খেলে বুঝবেন না, বাড়িতে করে খেয়ে দেখবেন কতটা মজার আর টেস্টি হয় এই রান্নাটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।